হে বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো এই ভিডিওটিতে আমি শেয়ার করব আপনাদেরকে যে আমার সমস্ত বইয়ের কালেকশন। আপনারা দেখতেই পাচ্ছেন টেবিলের উপরে রেখেছি আমি 3টে রোতে সাজানো। তো যার মধ্যে এই প্রথম রোটাতে আছে অনলি ফিকশনাল বই। ওকে, এই জাস্ট কয়েকটা আছে, কিন্তু আমার কাছে সবথেকে বেশি যে কালেকশন আছে সেটা হলো নন ফিকশনাল বই এই দুটো রোতে। এছাড়াও আমার আরও বই আছে যেগুলো আমি অন্যদেরকে পড়তে দিয়েছি, সেগুলো এখানে মিসিং আছে। তো এই বইগুলি আমি একের পর এক আপনাদেরকে আমি দেখাবো। তো খুব সুন্দর সুন্দর নন ফিকশনাল বই আছে যেগুলি আমি সত্যি চাই আপনাদেরকে দেখাতে। তো শুরু করা যাক প্রথমে এই রোটা দিয়ে। ওকে, ফিকশনাল বইয়ের রোটা দিয়ে, যার কালেকশন খুব একটা বেশি নেই। তো এইটা ছিল আমার ফার্স্ট বই, যেটি হলো দ্য 40 রুলস অফ লাভ। ওকে, তো খুব সুন্দর একটা বই। আমি ডিটেলসে কিছু বলবো না, জাস্ট আপনাদেরকে দেখাবো বইয়ের কালেকশনগুলো। ওকে, তারপরে যাই রাস্কিন বন্ডের রোড টু মসুরি। এটাও খুব ভালো একটা বই, এটা আমি পড়েছি। তারপর যাব অ্যানিমাল ফার্ম। ওকে, এইটা খুব সুন্দর একটা বই, এর একটা রিভিউ আর সামারি আমি আপনাদের সাথে শেয়ার করব একদিন। তো তারপর যে বইটা সেটা হলো আবার রাস্কিন বন্ডের দ্য পারফেক্ট মার্ডার। ওকে, এই বইটা এখনো পড়িনি, আমি পড়বো। তো তারপরে হার লাস্ট উইশ, অজয় কে পান্ডের বই। অনেকদিন আগে পড়েছিলাম, যখন আমি অ্যাকচুয়াল বই পড়ার অভ্যাসটা শুরু করি সেই সময় বইটা পড়েছিলাম। তো ওকে, মোটামুটি ভালো বই। তারপর হলো দ্য শুটিং স্টার, এটা হচ্ছে ট্রাভেল রিলেটেড একটা বই। তো ভালো বই, আপনি পড়তে পারেন। তারপর হলো দ্য আলকেমিস্ট, এটা তো আপনি শুনেছেন, খুব ফেমাস একটা বই। এটা হচ্ছে বাংলা ভার্সান, তো খুব ভালো একটা বই। তারপর হলো পিএস আই লাভ ইউ, এটা খুব ভালো একটা বই, অনেক বড় বই, পড়তে তো অনেক সময় লেগে গেছে বইটা। তো তারপর যে বইটা হচ্ছে চেতন ভগতের রেভলিউশন 2020, এটা খুব ভালো একটা বই। ওকে, তো তারপর হলো দ্য গ্রেট গ্যাটসবাই। তো এই বইটা খুব সুন্দর। তো এই ছিল আমার কাছে ফিকশনাল বইয়ের কালেকশন। খুব একটা বেশি কালেকশন নাই, কিন্তু আমার কাছে খুব সুন্দর সুন্দর নন ফিকশনাল বইয়ের কালেকশন আছে, যেটা এখন আপনাদেরকে আমি দেখাতে চলেছি। তো সবার প্রথমে যে বইটা, এই রোটা থেকে শুরু করি। ওকে, দ্য নেপোলিয়ান হিলের থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ, খুব সুন্দর একটা বই, আলটিমেট একটা বই। এই বইটা একটা অ্যাসেট আমার কাছে। ওকে, তো এরপরে যে বইটার কথা বলবো এটা হচ্ছে হুকড, মানে সোশ্যাল মিডিয়া, কোনো মার্কেটিং এজেন্সি কীভাবে আমাদের মাইন্ডকে হুক করে সেই ব্যাপারে এই বইটা। তো এরপরে হচ্ছে দ্য পাওয়ার অফ নাও, ওয়ান অফ দ্য মাই ফেভারিট বই। আমি অনেক ভিডিওতে এই বইয়ের কথা বলেছি। হ্যাঁ, মানে বর্তমানে থাকার যে গুরুত্ব আপনি এই বইটা থেকে জানতে পারবেন। যাই হোক, এই বইটা সামারি আপনি কিন্তু পেয়ে যাবেন, অলরেডি পাবলিশড আছে। তারপরে যে বইটা সেটা হলো মেন আর ফ্রম মার্স অ্যান্ড ওমেন আর ফ্রম ভেনাস। ওকে, তো এটা রিলেশনশিপ, সুন্দর রিলেশনশিপ কী করে একটা বিল্ড করা যায়, তো তার জন্য এই বইটা খুব ভালো। হ্যাঁ, মেনলি এই বইটা কাপেলদের জন্য খুব ভালো। তারপর হলো না বলতে শিখুন। ওকে, তো আপনি জানেন কতটা ইম্পর্টেন্ট এই সময় না বলতে শেখাটা, তো ভালো বই। তারপর হচ্ছে ডেভেলপ সেলফ কনফিডেন্স, ইমপ্রুভ পাবলিক স্পিকিং বাই ডেল কার্নেগি। ওকে, এই বইটা আমি পড়িনি, আছে, আমি পরে পড়বো। আর তারপর হচ্ছে সুন্দর একটা বই, সেটা হলো ম্যান সার্চ ফর মিনিং, ভিক্টর ফ্র্যাঙ্কলের লেখা। তার অ্যাকচুয়াল এক্সপিরিয়েন্স কনসেন্ট্রেশন ক্যাম্পে, মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তাকে যখন কনসেন্ট্রেশন ক্যাম্পে বন্দি করে নিয়ে যায় এবং সেখানে তার যে এক্সপিরিয়েন্স সেটা শেয়ার করে, আলটিমেট একটা বই। তো তারপরে যাব উইংস অফ ফায়ার। এটা ডক্টর এপিজে আব্দুল কালামের বায়োগ্রাফি। ওকে, তো এটা তো খুব ভালো বই। তারপর যাব দ্য পাওয়ার অফ ইয়োর সাবকনসিয়াস মাইন্ড। এই বইটা অবশ্যই আপনি শুনেছেন, খুব ভালো একটা বই, আমাদের সাবকনসিয়াস মাইন্ড কীভাবে কাজ করে সেই সম্বন্ধে এই বইটা। তো তারপরে যাব নেক্সট মাইন্ডসেট, খুব সুন্দর একটা বই। এটা আপনার মাইন্ডসেট চেঞ্জ করবে। আপনি যদি টিচার হন, আপনি যদি স্টুডেন্ট হন, আপনি যদি প্যারেন্টস হন, তো সব ক্ষেত্রে এই বইটা কিন্তু আপনার ব্যাপকভাবে হেল্প করবে আপনার মাইন্ডসেট চেঞ্জ করতে। একটা সঠিক মাইন্ডসেট আপনাকে দিতে এই বইটা ব্যাপকভাবে আপনাকে হেল্প করবে। তো তারপরে যাব দ্য সাবটেল আর্ট অফ নট গিভিং এ এফ। ওকে, তো এই বইটা খুব সুন্দর একটা বই। এই বইয়ে একটা কথা বলে, যেটা আমি বলি, সবসময় পজিটিভিটির পেছনে দৌড়ানো হচ্ছে সব থেকে বড় নেগেটিভিটি। এটা অ্যাকচুয়ালি আমি সবসময় মনে রাখি। তো এই জিনিসটা আমাকে ব্যাপকভাবে হেল্প করে, তো বইটা খুব ভালো। যাই হোক, এই বইটার সামারি অলরেডি পাবলিশ হয়ে গেছে, আপনি দেখতে পারেন, শুনতে পারেন। তো এটা হলো সেই সেম দ্য পাওয়ার অফ সাবকনসিয়াস মাইন্ড, এটা হচ্ছে বাংলা ভার্সন। তো ওকে, তো নেক্সট হচ্ছে নিজের উপর বিশ্বাস রাখুন। ওকে, এই বইটা আমি এখনো পড়িনি, সরি, তো আমি পড়বো পরে, আর এই সামারি আপনাদের সাথে শেয়ার করব। তো তারপরে হলো একটা ওয়ান অফ দ্য বেস্ট বই, যেটা আপনার অবশ্যই পড়া উচিত,
তো সেটা হলো দ্য স্যাপিয়েন্স। ওকে, আমাদের মানব জাতির যে হিস্ট্রি একদম শুরু থেকে আজ পর্যন্ত সেটা এই বইয়ে কিন্তু নথিভুক্ত করা। তো এটা একটা খুব সুন্দর একটা বই। যাই হোক, এরপর যে বইটা সেটা হলো চিন্তা ছাড়ুন সুখে থাকুন। এটা আমার একটা অ্যাসেট বলি আমি বইটাকে, মানে খুব সুন্দর একটা বই। এটা হচ্ছে বাংলা, এর ইংলিশটা হচ্ছে হাউ টু স্টপ ওয়ারিং অ্যান্ড স্টার্ট লিভিং। ওকে, তো এই বইটা খুব সুন্দর, একটা ডেল কার্নেগির লেখা, খুব ফেমাস একটা বই। তো তারপর যাব দ্য মঙ্ক হু সোল্ড হিজ ফেরারি। ওকে, খুব সুন্দর একটা বই। তো এরপরে যে বইটি সেটি হলো মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ। এটি হলো মহাত্মা গান্ধীর আত্মজীবনী, খুব ভালো একটা বই। এরপর যাব রিচ ড্যাড পুয়ার ড্যাড, খুব ফেমাস একটা বই, ফাইন্যান্স রিলেটেড একটা বই। মানে তো আমার কাছে খুব একটা ফাইন্যান্স রিলেটেড নেই, এই একটাই বই আছে, তো এই বইটা খুব ভালো বই। তারপরে যাব লাইফ অ্যামাজিং সিক্রেট, ওই গৌর গোপাল দাস, তিনি এখন ইউটিউবে তো খুব ফেমাস, এনার ভিডিও সত্যি খুব ভালো, মানে খুব ভালো ভালো ভিডিও ইনি করেন, খুব ভালো বলেন। তো তার বই, এটাও খুব সুন্দর একটা বই। তো তারপরে যাব ওয়ান অফ দ্য মাই বেস্ট বই, আমার ব্যাপকভাবে হেল্প করে এই বইটা, সেটা হলো ডিপ ওয়ার্ক, দ্য পাওয়ার অফ ডিপ ওয়ার্ক। আমি এই বইটির থেকে শিখেছি, যেটা আমি অ্যাপ্লাই করি আর তার থেকে সত্যি আমি অনেক বেনিফিট পাই। আমি নিজেকে মনে হয় যেন অনেকটা ইমপ্রুভমেন্ট করতে পেরেছি থ্রু ডিপ ওয়ার্কের মাধ্যমে। তো এরপরে যাব অ্যাটিটিউড ইজ এভরিথিং। ওকে, মানে আপনার অ্যাটিটিউড অ্যাকচুয়াল কেমন হওয়া উচিত সেটি এই বই আপনাকে বলবে। তো এরপর যাব দ্য করেজ টু বি ডিসলাইক, খুব সুন্দর একটা বই, আমি হাফ পড়েছি, এখন পড়ছি। তো শেষ হলে অবশ্যই এর একটা সামারি রিভিউ আপনাদের সাথে শেয়ার করব। তো তারপরে হচ্ছে ডোপামাইন ডিটক্স, এই বইটা তো অবশ্যই মানে আপনার পড়া উচিত, এই কারণে এই বর্তমান সময়ে আমাদের চারিপাশে এত ডিস্ট্রাকশন, সবসময় আমরা সোশ্যাল মিডিয়াতে এঙ্গেজ হয়ে থাকি, তো সেখান থেকে আপনি কি করে বেরোবেন, তো এই বইটা তার সলিউশন। খুব ছোট হতে পারে কিন্তু আপনাকে ভাবাবে বইটা। ওকে, আপনি এই বইটা পড়ার পরে এটা শিওর যে আপনি কিছুক্ষণ ফোন থেকে তো বিরত থাকবেন। ওকে, তো খুব ভালো একটা বই, আপনি এই বইটা পড়ুন, খুব ছোট একটা বই, খুব গরম আছে এখন, গরমের সময় আমি ঘেমে যাচ্ছি। তো যাই হোক, তো তারপর হচ্ছে 7 ডিভাইন্স ল। ওকে, দিস মুকুন্দ, মুকুন্দ নন্দ। ওকে, তো ইনিও এখন ইউটিউবে খুব ফেমাস, ইনিও খুব ভালো বলেন, এনার ভিডিও আমি দেখি। তো এই বইটা আমি পড়েছি, বইটা খুব ভালো। তো তারপরে যাব দ্য পাওয়ার অফ পজিটিভ থিঙ্কিং। ওকে, তো এটা তো ভালো বই, নাম শুনে বোঝা যাচ্ছে পাওয়ার অফ পজিটিভ থিঙ্কিং মানে ভালো হবে। তো যাই হোক, তারপর হচ্ছে ডু ইট টুডে। তো এটা হচ্ছে কিভাবে আপনি আপনার প্রোডাক্টিভিটি বাড়াবেন সেই সম্বন্ধে এই বইটা, ভালো বই, খুব সুন্দর বই, ছোট বই। তারপর হচ্ছে মাস্টার ইওর ইমোশনস, মানে আমাদের ইমোশনকে আমরা কীভাবে কন্ট্রোল করতে পারবো, কীভাবে তার উপরে মাস্টারি করতে পারি, তার জন্য এই বইটি। তারপরে যাব জেমস অ্যালেনের লেখা মানুষ যেভাবে ভাবে, এটা তো সব বইয়ের একটা সামারি বলা যেতে পারে। আমি এই বইটারও কথা প্রত্যেকটা ভিডিওতে বলি, যখনই আমি বেস্ট বইয়ের ভিডিও বানাই তো সেখানে এই বইটা আমি অবশ্যই উল্লেখ করি। এর প্রত্যেকটা লাইন খুব ইম্পর্টেন্ট, খুব মানে মিনিংফুল। তো খুব ভালো একটা বই, খুব ছোট বই। তারপর হচ্ছে মিরাক্কেল মর্নিং, এখানে 6টা হ্যাবিটের কথা উল্লেখ করেছেন। যদি আপনি আপনার জীবনে 6টি হ্যাবিট যদি ইমপ্লিমেন্ট করতে পারেন, মানে অনেক দূর এগোবেন। তো যাই হোক, তো তারপরে হচ্ছে ইট দ্যাট ফ্রক। ওকে, ব্রায়ান ট্রেসির লেখা, এখানে 14টা না এখানে 21টা উপায় বলেছেন কিভাবে আপনার প্রোক্রাস্টিনেশন বন্ধ করবেন, মানে গড়িমসি কীভাবে বন্ধ করবেন আর অনেক বেশি কীভাবে প্রোডাক্টিভিটি হয়ে ওঠা যায়। তো সেই সম্বন্ধে এই বইটা ভালো বই। আর তারপরে হচ্ছে লাস্ট বই, যেটা হচ্ছে দ্য 5 AM ক্লাব। ওকে, রবিন শর্মার বই, এটা ওরকম কিছু হ্যাবিট রিলেটেড বই। তো এই ছিল আমার কাছে নন ফিকশনাল বই। আপনি দেখেছেন হয়তো যে কত সুন্দর সুন্দর বই আছে। এছাড়াও আমার অনেকগুলি বই অনেককে আমি পড়তে দিয়েছি, তো সেগুলি এখানে মিসিং আছে। আর এই ছিল আমার কাছে নন ফিকশনাল এবং ফিকশনাল বইয়ের কালেকশান। আর আমার তো ইচ্ছা আছে এই কালেকশান যেন আরও অনেক গুণ বেড়ে যায়, আমি যেন অনেক ভালো ভালো বই পড়তে পারি। আর আপনি অবশ্যই কমেন্ট করে আমাকে রেকমেন্ড করতে পারেন কিছু ভালো ভালো বই যেগুলো আমি পড়তে চাই, আর আমি চেষ্টা করবো এই সমস্ত বই সামারি পাবলিশ করার।
তো আপনি অবশ্যই আমাদের সাথে থাকবেন, আর চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। নিচে ডিসক্রিপশন বক্সে অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক থেকে আপনি কিন্তু আমাদের সাথে জুড়ে থাকতে পারেন। এছাড়া আপনি আমাদের টেলিগ্রাম লিঙ্কে জয়েন করে সেখান থেকে বিভিন্ন পিডিএফ বই কিন্তু ডাউনলোড করে পড়তে পারেন। তো আবার দেখা হয় পরের অন্য একটা ভিডিওর সাথে। ভালো থাকবেন। বাই বাই।